দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সিঁড়ি ব্যবহার করা হতো এবং পরবর্তীতে এই সিঁড়ি ব্যবহার করে তাদেরকে কন্ডম সেলে নিয়ে যাওয়া হতো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার কেন্দ্রীয় কারাগারটি। আর এই কারাগারটি অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি কদমতলীতে। এই কদমতলী থেকে আমাকে যেতে হবে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। আর এখান থেকে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সিএনজি বা বাস। যদিও বাস এখান থেকে পাওয়া যাবে কি না এটা আমি শিওর জানি না, তবে সিএনজি এখান থেকে পাওয়া যায় মাত্র 40 টাকায় ভাড়া আর কি। দেখি সামনে সিএনজি পাওয়া যায় কিনা। এখান থেকে বাস পাওয়া খুব কঠিন, এখানে সহজে সচরাচর বাস পাওয়া যায় না। এখানে একটা সিএনজিওয়ালার সাথে কথা বললাম, তারা আমার কাছ থেকে 150 টাকা ভাড়া চাইল। যদিও এখানে এক একজনের ভাড়া 30 টাকা করে, 150 টাকা করে ভাড়া চাইল। এই এটা কি জেলখানা গেটে যাবো মামা? জেলখানা গেটে যাবো কি বাস? হ্যাঁ? আর সিএনজি যায় না? আর আপনাদের অটো রিক্সার ভাড়া কত? 70 টাকা। আচ্ছা, আপনি চলেন নাকি, চিনেন না? এখন আমরা যাচ্ছি হচ্ছে অটো রিক্সা করে। এখান থেকে ভাড়া নিল আমার কাছ থেকে 70 টাকায় ভাড়া। আর সিএনজিওয়ালা আমার কাছ থেকে ভাড়া চাইছিল 150 টাকা। যদিও পার পার্সন ভাড়া হচ্ছে এখান থেকে 30 টাকা করে। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রিক্সা পাচ্ছি না, বাস পাচ্ছি না, বা সিএনজিও পাচ্ছি না। আর সিএনজিও পাইলেও সেখানে ভাড়াটা একটু বেশি চাচ্ছে তারা। তার কারণে আমি একটু এখান থেকে অটো রিক্সা নিয়ে এখানে যাচ্ছি। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিটের ভিতরে, বা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। 15 থেকে 20 মিনিট পর আমরা ঢাকার কেন্দ্রীয় জেলখানার সামনে পৌঁছাইলাম। সেখানে গিয়ে দেখলাম এখানে জনসাধারণের যার অনুমতি নেই। এখানে তারা যেতে পারে যারা আসামির সাথে দেখা করে, তাও সেটা কর্তৃপক্ষের কাছ থেকে টোকেন নিয়ে ভিতরে ঢুকতে হয়। আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। তারা আমাকে বলল আপনি ক্যান্টিন পর্যন্ত যেতে পারবেন। তাই আমি দেরি না করে ক্যান্টিনে চলে গেলাম এবং দুপুরে খাবার সেখান থেকে খেয়ে নিলাম। এখানে 120 টাকায় 2 প্লেট ভাত এবং 2 পিস মুরগির মাংস পাওয়া গেল। আমার উদ্দেশ্য কিন্তু ক্যান্টিনে এসে খাওয়া না, আমার উদ্দেশ্য ছিল এখান থেকে কিভাবে কয়েদিদের কাছে যাওয়া যায়। এখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে ছিল অনেক ভয়, কারণ ভিতরে যাওয়ার আমার অনুমতি ছিল না, যদি কেউ তারা দেখে ফেলে। এই কারাগারে জামায়াতে ইসলামের প্রয়াত নেতা কাদের মোল্লাকে রাখা হয় এবং পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করা হয়। বাংলাদেশ সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগ বিচার করে। ট্রাইব্যুনাল প্রথম রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়কে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা, আন্দোলন ও আইনি প্রক্রিয়া চলতে থাকে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল করলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি পূর্ব বিবেচনা করে এবং তার অপরাধের মাত্রা ও প্রমাণের ভিত্তিতে আগের সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড ঘোষণা করে। রায়ের পর প্রচলিত আইন অনুযায়ী তার কাছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ ছিল, কিন্তু তিনি ক্ষমা চাননি। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 2013 সালে 12 ডিসেম্বর রাতে বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ অপরাধের রায়ে প্রথম কার্যকর ফাঁসি হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সিঁড়ি ব্যবহার করা হতো এবং পরবর্তীতে এই সিঁড়ি ব্যবহার করে তাদেরকে কন্ডম সেলে নিয়ে যাওয়া হতো। কন্ডম সেল সাধারণত ছোট, সরল এবং ন্যূনতম সুবিধা সম্পন্ন হয়। ভেতরে থাকে একটি খাট বা সিমেন্টের বেড, একটি কম্বল আর প্রাথমিক প্রয়োজন মেটানোর মতো ব্যবস্থা। সব মিলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেল শুধু একটি কক্ষ নয়, এটি অপেক্ষার জায়গা, জীবনের শেষ অধ্যায়ের নীরব কঠিন এক বাস্তবতা।